আপনারা জানেন আমি এই গুতমা গ্রামে একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিও দেখে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদেশি যুবক, সে প্রায় ৬,৩০০ টাকা দিয়েছে, আর আমাদের তৌহিদ আর বুরহান মিলে ২,০০০ টাকা দিয়েছে। আমি এখন ওই টাকাটা আলম মিয়ার মার হাতে দিতেছি, যেন তার স্ত্রীর হাতে টাকাটা পৌঁছে দেয়। নেন, আপনার হাতে নেন। আপনারা জানেন যে আমরা এই নাসিরনগর উপজেলার গুনিয়ক ইউনিয়নের গুতমা গ্রামে যে ঘটনা ঘটেছে, যে ৩ যুবকের লাশ এই সেফটি ট্যাঙ্কি থেকে উদ্ধার করা হয়েছে, এটা সারা দেশে মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে সমস্ত মানুষে এই মৃত্যুটাকে নিয়ে একটা সন্দেহ পোষণ করছে। তারা বলতেছে যে অবশ্যই এই মৃত্যুটা কোনো রকমের স্বাভাবিক মৃত্যু না। যে দেখেছে এই দেশের লক্ষ কোটি মানুষের চোখের পানি এসেছে, তারা বলেছে যে এই মৃত্যুটা অস্বাভাবিক, এই মৃত্যুটার পিছনে একটা রহস্য রয়েছে। সাংবাদিক বিন্দু এটা নিয়ে একটা সন্দেহ পোষণ করেছে। আজকে 5 দিন হয়ে যায়, প্রশাসন এর কোনো একটি ব্যবস্থা করতে পারে নাই। এই তার এতিম সন্তান হারা এতিম মা, তার বুক ফাটাইয়ে কান্না, এবং গড়ে আপনার এই যে গর্ভবতী যে বিধবা তার স্ত্রী, তাদের চোখের পানিতে আরো 2 যুবকের, তাদের পরিবারের সুখে কান্নায় মানে একদম তাদের বুক ভেসে যাচ্ছে, মানে বুক ফাটা কান্না বেরিয়ে আসছে। এখন আপনি কি চান? আপনার এই সন্তান যে নিহত হইল, এটার ব্যাপারে আপনি কি চান? প্রধানমন্ত্রীর বিচার চাই, আমার খুব চাই। হ্যাঁ, আমার খুব চাই সুস্থ বিচার। দেখছেন, মানে ভাষায় তো বোঝানো যাবে না। আমার একটু আগে বলছে যে ফাতর হয়ে গেছে বুক, কথা বলার ভাষা নাই। অতএব আমি আমাদের যে এমপি মহোদয়, উনি সারা বাংলাদেশের ভিতরে যত রকমের আপনার বিভিন্ন ধরনের এই সমস্ত এই ধরনের অপমৃত্যু হলে এবং বিভিন্ন ধরনের অমানবিক কাজ হলে উনি প্রতিবাদ করেন এবং উনি এর বিরুদ্ধে সোচ্চার হন এবং উনি দায়িত্ব নেন। উনি যেহেতু মাধবপুর সোনারগাঁয়ের অভিভাবক, এবং উনি আশা করি আমাদের এই ভিডিওটা যদি ওনার নজরে আসে বা ওনার কোনো এই সহকর্মীদের নজরে আসে, ওনার বক্তবিন্দুর নজরে আসে, ওনাকে দেখাবেন। উনি মাধবপুরের অভিভাবক হিসেবে উনি এই নাসিরনগরের এই ঘটনাকে উনি নিজে এই মামলা উনি লড়বেন আমি আশা করি, কারণ উনি আমাদের অভিভাবক, এই এতিমদের অভিভাবক উনি। অতএব উনার কাছে আমি করজোরে অনুরোধ জানাই, উনি যেন এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে। মাধবপুরের যুবক হিসেবে বুরহানুদ্দিন খান রুবেল উনি টাকার সহযোগিতা করছেন, এবং এই মাধবপুরের যুবক হিসেবে এই আলমের মৃত্যুতে তোমার কি কথা? আসলে আলমের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আমার বাসার সাথে যোগাযোগ ছিল। যে মা সন্তান হারাইছে, 10 মাস 10 দিন পেটে লালন করছে, তার চেয়ে বড় বেদনা পৃথিবীতে তার কেউ পেতে পারে না। এই কষ্ট আমাদের সমস্ত দেশের, বিশেষ করে মাধবপুর উপজেলার এই বিভ্রান্তিক ঘটনা আমরা মর্মাহত। বিশেষ করে তার যে স্ত্রী আছে, তার অনেক চিকিৎসা বাবদ অনেক টাকা লাগতে পারে। ভবিষ্যতেও তার যদি আরও চিকিৎসার প্রয়োজন হয়, আমরা যদি জাকিরের মাধ্যমে এই চিকিৎসার জন্য আমরা পাশে থাকবো, এবং তদন্তের মাধ্যমে এই যারা অপরাধের সাথে জড়িত আছে কিনা তদন্ত করে তাদের বিচারের আওতা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তো কিছু বলবা? আমি মনে করি এই যে মা সন্তান হারাইছে, যে ভাই হারাইছে, যে স্ত্রীর স্বামী হারাইছে, তারা বুঝবে এই বেদনা। অতএব আমি বিশেষ করে নাসিরনগরের প্রশাসনকে, নাসিরনগরের সাংবাদিকবৃন্দকে এবং আমাদের জাতীয় পর্যায়ের সাংবাদিকবৃন্দকে আমি করজোরে অনুরোধ জানাই, আপনারা এই রহস্য, এই সত্য জাতির সামনে প্রকাশ করুন, কারণ জাতির মনে একটা বিরাট প্রশ্ন থাকছে। এই প্রশ্নের উত্তর যদি না আসে, তাহলে কিন্তু সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমি ওই যুবক সহ আরো 2 যুবক, এই 3 যুবকের, বিশেষ করে আমার গ্রামের আলমের, আমি আমার গ্রামের বাসিন্দা হিসেবে আমি এর তাৎক্ষণিক এর বিচার আমি চাই। বিশেষ করে আমরা এমপি মহোদয়ের কাছে আমি বারবার আকুল আবেদন জানাই, সহ আমি সমস্ত ব্রাহ্মণবাড়িয়া সহ সকলের অবগতি জানানোর জন্য, এবং তাদের সত্যতা যাচাই করে অপরাধী হইলে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে কেউ এইরকম অপরাধ যেন করতে তার মানে কোনোদিন সাহস না করে। আমি ধন্যবাদ সবাইকে জানাই। সবাই বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে থাকার জন্য সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি।